আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে শীতের সকালে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি ভালো আছি। সকাল সকাল চিয়া সিড খাই খালি পেটে, হালকা কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে, সেটাই রেডি করছি। এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডের মধ্যে আমি লেবু মিক্স করে নিচ্ছি। সকালে আমি খালি পেটে এটা খাই। শরীরের জন্য খুবই উপকারী একটা পানি। আর এইখানে আছে রসুন। এই রসুনও আমি গ্রেট করে নিব। চিয়া সিড খাওয়ার 10 মিনিট পর রসুনটা খাবো। এটাও শরীরের জন্য খুব উপকার, খালি পেটে খেতে পারলে। চিয়া সিডের মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকে লেবু পানির সাথে মধু মিশিয়ে খায়, কিন্তু আমি সেটা খেতে পারি না। মধুটা মিশালে আমার কেমন গন্ধ লাগে, এজন্য। রাতে আনা হয়েছিল এগুলো তেল, এখানে আছে চা পাতা, আর এটা হচ্ছে খাওয়ার সোডা। চা পাতাগুলো এখন কন্টেইনারে ঢেলে নিচ্ছি। আর এইখানের চা পাতাগুলো খুব ভালো, ঘ্রাণটা খুব ভালো লাগে। এই যে এখানে আলু ভেজে নিচ্ছি। এখন বানাবো বাঁধাকপির পাকোড়া। এখানে আছে আলু, বাঁধাকপি আর পেঁয়াজ পাতা। এখন একটু মরিচ দিয়ে দিচ্ছি, ধইনা গুঁড়া দিচ্ছি, লবণ, আর এখানে আছে গরম মশলা গুঁড়া। এই যে গরম মশলা গুঁড়া একটু বেশি করে দিব, তাহলে মজা লাগবে খেতে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। তারপর দিচ্ছি বেসন। এখন আমি ভালো করে এটা মেখে নিব। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মাখায় নিব। এই যে এখানে বাঁধাকপির পাকোড়া কিছু ভেজে নিয়েছি, আর এই যে এখানে কিছু ভাজা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এখানে একটা মাছের তরকারি রান্না হবে, মাছের ঝোল। সেজন্য পেঁয়াজ আর আদা রসুন তেলে ভেজে নিচ্ছি। আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। পাকোড়াগুলো খেতে খুব মজা হয়েছিল। ছেলে পরে আমাকে বলেছে এটা ছিল ছেলের আজকে সন্ধ্যার নাস্তা। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর রান্না করতে করতে আমি আমার পাকঘরটাও গুছায় নিয়েছি, সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাত রান্না হচ্ছে, আর শিম আলু দিয়ে ভাজি আজকে দুপুরের খাবারে আছে। আর এখানে আছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। আর এখানে ছেলের জন্য গরম পানি দিয়েছি। আর এই হচ্ছে বাঁধাকপির পাকোড়া। রান্নাবান্না শেষ করে ঘরটর মুছে নিব, এজন্য প্রথমে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর ভিডিও কিন্তু করে দিচ্ছে আমার ছেলে। মোছা শেষ, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন ঘর মুছে নিচ্ছি। ঘর প্রতিদিনই মুছতে হয়, আর না হলে ধুলাবালু ভালো লাগে না, এজন্য প্রতিদিনই ঘর মোছা হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রোদে বসে আছি। জানালা দিয়ে শীতের দিনে সুন্দর রোদ আসে আমার ঘরে, এজন্য আর বাইরে যাইনি, রোদে ঘরেই বসে আছি জানালার পাশে। আর এই তো পাশে আছে জিসান, খাওয়া দাওয়া শেষ করে কম্পিউটার দেখছে। এই যে জানালা দিয়ে পুরা আমার ঘরের খাটে রোদ আসে। এই তো A few moments later. এখানে আছে গুড়ি, 2 কাপ গুড়ি আর 1 কাপ ময়দা। এটা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানিতে দিয়ে দিচ্ছি। এখানে পানি গরম হচ্ছে।
গুঁড়ি আর ময়দা দিয়ে পানিতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। সেমাই পিঠা বানাবো সন্ধ্যার পরে, এজন্য এগুলো রেডি করে নিচ্ছি। গুঁড়ি মাখা হয়ে গেছে, এখন আমি লম্বা লম্বা করে সেমাইয়ের পিঠার জন্য এখানে কেটে নিচ্ছি। এই যে সেমাই পিঠা বানাবো। ছেলের বার্ষিক পরীক্ষা শেষ, পড়াশোনার তেমন চাপ নেই, ছেলে তো কম্পিউটার অথবা টিভি দেখে, আমার তেমন কোনো কাজ থাকে না, এজন্য পিঠা বানানোর জন্য বসে গেছি, একা একাই এই সব কাজ করে নিচ্ছি। এই যে এখানে সেমাই পিঠা বানানো হয়ে গেছে, এগুলো আমি এই যে এখানে দুধ আর গুল জাল দিয়ে নিচ্ছি, এটা এখন এইটার মধ্যে দিয়ে দিব। এখন নাড়া দিয়ে দিব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।